আরে কি হয়েছে বলো তো, তখন থেকে তুমি অমন করে যাচ্ছ। আরে তোমাকে কতবার বলবো, সেই বাড়ি থেকে বলে আসছি তোমাকে আজ না একদম শ্যাটা ভাঙা লাগছে, তাই বলছি কি চলো না আমরা এক রাউন্ড খেলে নিই। বেশি না, একবারই করবো, তারপরে একটু মালমুল খেয়ে এসে জমিয়ে খাসির মাংস ভাত দিয়ে জামাই ষষ্ঠী করে তোমার শ্যাটা ফাটিয়ে দেবো। ঠিক আছে চলো এক রাউন্ড খেলেই নি। মা তো একটু বাজারে গেল তোমার জন্য খাসির মাংস আর ভুড়ি আনতে গেছে। ঢেউদা কি বললে? তোমার মা খাসির ভুড়ি আনতে গেছে? ওলা ওটাকে খাবে কে? ওবার আমি খাবো না। আরে না না, একটু খাসির মাংস নেবে তুমি ভেবো না। এই চলো তো, আবার সব চলে আসলে খেলা হবে না, চলো এক রাউন্ড খেলেই নি। হ্যাঁ মারা, জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি এসে যদি শাশুড়ি খাট না ভেঙে দিই তাহলে কিসের আর জামাই হলাম। চলো আজ তোমার সাথে এমন খেলবো শাশুড়ি খাট পুরো ভেঙে দেবো না। এই দাঁড়াও দাঁড়াও, না রোজ ওইভাবে ভালো লাগে না। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি এসেছো, এটা নতুন স্টাইলে কিছু দাও, নাকি সেই বাড়িতে রোজ করার মতো সেই রকমই করলে হবে না? আজকে এমন কিছু দাও যেটা সারা জীবন মনে থাকে। তাহলে আজ তোমাকে আমি কুকুর কাটিং দেবো, একদম কুকুর কাটিং। চলো তোমার সারা জীবন মনে থাকবে। সেটা আবার কেমন গো? যখন তোমাকে থাপাবো তখনই বুঝতে পারবে। তুমি এখন যাও, তুমি খাটে গিয়ে পোঙার কাপড়টা তুলে বসো, তারপর তোমাকে আমি কুকুর কাটিং দেবো। কি গো ফুটো, এমন তো বলো নাকি অন্যরকম? কি হলো এসো নাকি? আজ আমি শাশুড়ি খাট ভেঙে দেবো। আরে জোরে করো। আরে কেমন লাগছে বলবে তো? ভালো হচ্ছে তো? আজকে শাশুড়ি খাট ভেঙেই ছাড়বো। এই মরেছে, এসব কোত্থেকে আওয়াজ আসছে? ও মা গো মা, এসব কি হচ্ছে বাড়িতে এই দিনে তো পরে? এ কি তার মানে জামাইবাবু দিচ্ছে? এই মরেছে, এই দিনে তো পরে কি শুরু করেছে? বাড়িতে থাকবো কি করে? আরে কেমন লাগছে বলবে তো? এই জামাইবাবু, তুমি ঘরে আছো? এসব কিসের শব্দ? এই কি হলো জামাইবাবু, এসব কিসের শব্দ? বাইরে এসো। তোমাকে বাড়িতে বারবার বললাম যে তোমাকে হেভি সুন্দর লাগছে, নাও এক রাউন্ড আমরা খেলে নি। তুমি শুধু বারবার বলে শ্বশুর বাড়ি গিয়ে করবে, শ্বশুর বাড়ি গিয়ে করবে। দেখেছো এখানে করার কত জ্বালা, খাট থেকে নিচে নেমে কুকুর কাটিং দিচ্ছি, তাতেও জ্বালা, তাতে আওয়াজ পেয়ে যাচ্ছে ওরা। আমি বুঝতে পারিনি গো। আরে তুমি আর বুঝবে কি করে, তোমার তো কিছু বেরোয়নি। আরে ও জামাইবাবু। আরে ধরে বাদা, ঘরে তোমরা যাইবো যাইবো করে মরছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই চল একটু ঘুরে আসি। এই আমার সাথে এক রাউন্ড খেলবে নাকি? আরে শালা বাবু, তুমি এসব কি বলছো? এই মাঙ্গে ছোট বালে জামাই, ও কিছু বলে না, যা আগে স্নান করাই, এসে গিলবি। আরে ফাটা, তুই আমায় কোথায় নিয়ে আসলি? তুই যে বললি তোর মামার বাড়ির ফেমাস জায়গায় নিয়ে আসবো, তুই আমায় কোন বাঁশ বাগানে নিয়ে আসলি রে? আরে কাকু দাঁড়াও একটু পর না, তোমার দেখবি হেভি লাগবে হেভি। আরে ও দাদা বসেন না, বসেন, খুব ভালো লাগবে, একটা হেভি জিনিস খাবো, বসেন। দেখো ভাই, আমি কিন্তু বন্ধু শ্বশুর বাড়ি ঘুরতে এসেছি, আমার সাথে উল্টো পাল্টা কিছু করবেন না, বলে দিলাম। আরে মারা না না, ওসব কেন করবো, তোমাকে একটা মজা খাওয়াবো, দাঁড়াও নিয়ে আসি। আরে ভাই এসব কি? না না, আমি বাবা সব খাবার না। ফাটা, তোদের এত বড় সাহস, তোরা এইসব করছিস? ভাই ফুটো তুই বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। তোর এই পিচিটি পাকা ছেলেটাই আমাকে নিয়ে এসছে, বললো কি আমাদের এখানকার মানে মামার বাড়ির এখানকার তোমাকে ফেমাস জায়গা দেখাবো বলে নিয়ে এসছে। ভাই আমার কোনো দোষ নেই। চুদির ভাই এইসব হচ্ছে তোর। দাঁড়া, তোর এমন সেটা ভাঙবো তুই সারা জীবন মনে রাখবি। এই বাবা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু কিছু খাইনি, আমি এমনি ঘুরতে এসেছি। ভাই ফুটো, আমার কিন্তু কোনো দোষ নেই ভাই। হ্যাঁ গো জামাই, ও ঠিকই বলছে, ওর কোনো দোষ নেই। দোষ নেই মানে? তোমাদের অনেক দোষ হয়েছে। মারা তোমরা এসব খাবে তা আমাকে বলবে তো, আমি দু একটা নেবো। যা যা ফাটা, তুই বাড়ি যা, তুই বাড়ি গিয়ে তো দিদিমার সেটাই ভালো করে তেল দে। আরে ফুটো, তুই শ্বশুর বাড়ি এসব ভাই এসব খাবি না? চুদির ভাই শ্বশুর বাড়ি বলে ছিড়বো নাকি এখানে? খাবো না, দিনটা মিস হয়ে গেল। আজ রাতে বউকে যা দেবো না, হালকা মালমুল খেলে ও সেটা একদম তলা সই করে হয়। আরে ও জামাই পরে করবা, আগে এসো খাও নাকি। যা সাজিয়েছি না, এখন খাবে পাগল হয়ে যাবে। তোমার আবার ওই বন্ধু তো খাবে না বলছে। আরে ধরবে দা, ও খাই খাবে না খাই না খাবে, আমাকে দাও, কারণ আমার তো বউ আছে, রাতে তলা সই করে সেটা ভরতে হবে যে। আরে না না না, ফুটো যখন খাচ্ছে আমিও খাবো, না হলে আবার বন্ধুকে অসম্মান করা হবে যে। আরে ও ওরে লেওড়া, সেই টেস্ট তোমার। আরে জামাই যা সাজিয়েছি না মালটাকে, তুমি খাবে আর পাগল হয়ে যাবে।
আরে দে 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 মারা, আমাকেও দে, আমাকেও দে। ও কি করা রে? ফুটো বন্ধু, আরে চিনি ভাই, তুই তো আমার বন্ধু। বন্ধু না হলে কি আর বলা জামাই ষষ্ঠীতে থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসি রে? বল বল, তোর বলা কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার শাশুড়ি তো খান কি সবই জানিস। চিনি ভাই, তুই শ্বশুর বাড়ি নিয়ে এসে আমাকে অপমান করলি মারা। তোর শাশুড়ি বলা ভাই কত কি বললো। কি ওই খান কি তোকেও ছাড়েনি? তোকেও অপমান করেছে? ওরা ছাড়বো না মারা, আমার নামে ফুটো ফুটো, আমার বন্ধুকে অপমান। এ কি জামাই, তাহলে তোমরা এখন গিয়ে কি করবা? এ কে রে? চিদির ভাই জামাই, জামাই গায়ে ভরে দেবো মারা। হয়েছে হয়েছে, কাজটা হয়েছে মনে হয়েছে। এই চিদির ভাই কি বিজির করছিস মারা? কি বিজবিজ? ফুটো, এটা মারা মানতে পারছি না। আমাকে তো চেতন দিল, তুই মারা ঘরে জামাই, তোর মারা কোনো সম্মান নেই। তোকে মারা বলছে বাড়ি জামাই মারা, চান করে গিলবি, আরো কত কি তোকে বললো মারা, আমি সবই জানি মারা। তোর কোনো সম্মান নেই, তুই বাড়ি জামাই মারা। ছাড়বো না, শাশুড়ি ফাশুড়ি মানবো না মারা, আজকে শাশুড়ির সাথে মারবো। চল মারা, তুই আমি দুই ভাই মিলে গিয়ে শাশুড়ির সাথে মারবো। জিতে গেছি আমি জিতে গেছি। 2000 টাকা পাবো, ফাটার কাছে নিতে হবে এবার। তুই বাড়িতে কেউ নেই, মেয়েটা যে কোথায় গেল? আর আমাদের এক বালের জামাই, বললাম তাড়াতাড়ি স্নানটা করে আসো, খেয়ে নেবে। মাঙে ছেড়ে কোথায় গেল কি জানি। এই মারা, বাড়া বাড়িতে নেই, তাও বাড়া আমাদের চেরন দেওয়া হচ্ছে। ছাড়বো না মারা, অনেক সহ্য করেছি মারা, আজ আর তোমাকে ছাড়ছি না। আজ তোমার ছাটাই তো। বল বন্ধু, তুই আগে করবি না আমি? তোর শাশুড়ি, তুই আগে ভাই, তারপরে আমি। অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না, ছাড়বো না আজকে বাড়া। আমি জামাই, আমার কোনো সম্মান নেই। বন্ধু ফুটো, তাহলে আগে আমি যাই, আমি করি। আরে ধরেছি ভাই, আমি আগে করব না, আমি আগে, আমি যাবো। বন্ধু বলে তোকেও ছাড়বো না, তোর পোকা মেরে দেবো মারা, বলছি না আমি আগে করবো। আরে না, আমি আগে। আরে ধরেছি ভাই, আমি আগে যাবো। আমি আগে, আমি আগে যাবো। এইভাবে নেবো, এইভাবে করে নেবো, এইভাবে করবো। কই কোথায় গেল? আমি করবো আগে। আরে ধরবো দা, আমার মাল আমি করবো, তুই কি করবি বলা? আমার বন্ধু বলে যেমন তাই নাকি, মেরে গায়ে ভেঙে দেবো বলা। আমি কাউকে চিনি না, আমার জিনিস আমি নেবো। আরে গেল কোথায়? রেগে আর ভয় পেয়ে গেল নাকি? আমি করবো, এক্ষুনি পক 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 করে করবো। আরে ধরবো দা, আমি আগে করবো, আমি আগে করবো, আমি 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 ফুটো ফুটো, আমি আগে করবো। আমার আগে কেউ না, আমার সেটা অনেক বড়, তলা সই করে মারবো। আর আমার সেটা কি ছোট নাকি? আমারও অনেক বড়। তুই বেশি কথা বলে তোর পোঙাতি ভরে মুখ দিয়ে বার করে দেবো। মানে আমি আগে। আরে ধরবো দা, আমি বলছি না আমি আগে, আমার আগে কেউ নয়। আমার নাম ফুটো ফুটো, আমি সবসময় আগে, আমার অনেক বড়। আমি কত বৌদিকে লাগিয়েছি। ফুটো, তোর শাশুড়ির আমার মধ্যেখানে যে আসবে, আমি বলে তার সাথে ভেঙে দেবো। তুই যদি আসিস তোরও পোয়া মারবো। ছাড়বো না বাড়া, কাউকে ছাড়বো না। আমি রাজা, আমি রাজা হয়ে গেছি বাড়া। আমি সবাইকে না বাড়া, সবাইকে না, এই 2-1জনকে করবো। আরে ধরবো দা, বারবার বলছি আমি ফুটো ফুটো, আমার অনেক বড় সেটা, আমি আগে, আমি করবো, আমি আগে। ছাড়বো না লারা কাউকে, মেরে গাছ ধুধুরে দেবো। তবে রে চুদির ভাইরা, এই কোন চুদির ভাইরা? ধরে পরে সেটা ভরে দেবো মারা। আর যা 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 এখান থেকে যা, ভিখারি মারা। চুদির ভাই একবার পিছনে তাকিয়ে দেখ। এত বড় বডি কে মারা তুমি? এই কোন চুদির ভাই রে? চুদির ভাই জামাই, তুই আমার বৌদিকে করবি? আরে না না না, ও বলে আমি করবো না, আমি করবো না। আমার সাথে একটুখানি একটুখানি ছোট ছোট, আমি করবো না।
ঠাকুরপো, কি দেখছো কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওরে মেরে সাটা ভেঙে দাও। এতক্ষণ আমায় নিয়ে যা করছিল সে বলে বোঝাবো নয়, তুমি তো সবই শুনলে। আরে দাদা, এ বন্ধু ভাই, এ লাগবে কিন্তু, মেরে নেবো না। আরে ছেড়ে দে, ছেড়ে দে বাড়া। আমার সুযোগ হলে আমি সাটা ভেঙে দেবো। আমার নাম ফুটো ফুটো। ওরে মারা, লাল পাড়া পাকান দিয়ে 1 কেজি মাং মেরে মেরে শেষ করতে পারবো না। যা হয় হবে, পকাত করে একবার ঢুকিয়ে দিই। দাদু তুমি এখানে? মানে এত রাতে? দাদু তুমিও শেষ পর্যন্ত আমাকে ছাড়লে না। আমাকে কোন নজরে দেখলে তুমি? আমি তোমাকে নিজে দাদু থেকে বেশি ভালোবাসতাম, তোমায় বিশ্বাস করতাম। তুমি এমন করলে দাদু, তুমি পারলে এমন করতে? কেন কেন, আমি কি করেছি? কি করেছো মানে? তুমি কি জানো না তুমি কি করেছো? কাপড়ে তলা দিয়ে মাংটা দেখে নিলে। কি হলো এখন হা করছো কেন? এই তুই বিশ্বাস কর, তোর কাপড়ে তলা দিয়ে তোর মাং আমি দেখিনি। তাহলে তুমি এখনই বললে যে যা হয় হবে, কাপড়ে তলা দিয়ে মাংটা পকেট করে ভরে দিই। থাকবো না দাদু, আমি তোমার এখান থেকে চলে যাবো। প্রাণের ভয় আমি তোমার কাছে আসলাম, তুমিও শেষ পর্যন্ত সুযোগ নিলে। তুমি আমার এত বড় সর্বনাশ করতে চলেছিলে। এই না না, আমি কিছু করি নাই, কিছু দেখি নাই, তোর মাং আমি দেখি নাই রে। তুমি বললে হবে, আমি সব শুনতে পেয়েছি। তুমি বললে কাপড়টা তুলে পকেট করে ভরে দিয়ে যা হয় হবে, আমি শুনতে পেয়েছি দাদু। তুমি এটা ঠিক করলে না, তোমার উপরে তো ভরসা করে আমি তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ বড়া, তবে যা দেখেছি, তোর কাপড়ে তলা দিয়ে তোর লাল পাড়া পাকান দেখেছি, তোর মাং দেখেছি। কি বললে? তুমি দেখেছো? সেটা আবার আমাকে বলছো? তোমার এই বয়সে তোমার বাল পেকে গেল, তবু তুমি এরকম নজর ছাড়লে না। তুমি পারলে এমন করতে? হ্যাঁ? তুই আমার ওপরের পাকা চুল কোটায় দেখলি, ভেতরটা দেখবি না? আমার তোমাকে দাদু বলতে ঘৃণা হচ্ছে, এই জন্য বলে ওর কখনো আপন হয় না। এসে যখন পড়েছিস, একবার দিতে তোকে হবেই। তোর ওই লাল পাকান আমি মারবই। কখনো না, কখনো না। আমার এই জীবন থাকতে তোমার সাথে আমি শোবো না, তোমাকে দেবো না করতে। দিতে তো তোকে হবেই। দরকার হলে তোকে আমি বিয়ে করব, তোর পেটে যে বাচ্চা আছে তার দায়িত্ব নেবো। বল রাজি? না না না, আমি কখনো রাজি হব না। তোমার মতো দুশ্চরিত্র মানুষের সাথে আমি থাকতে পারবো না। তোমার লজ্জা করলে না? হ্যাঁ, বুড়ো বয়সে এমন করে বলতে? চলে যাও, চলে যাই ঘর থেকে, তাহলে চেঁচিয়ে লোক জড়ো করবো। এখানে কোনো লোকজনকে পাবি না, সবই তো জানিস। এক জঙ্গলের মধ্যে আমার বাড়ি, এখানে চেঁচাইলেও কাকে পাবি না। তোকে আমাকে দিতেই হবে। তোর একবার লাল পাখান মারবো, তবে তোকে ছাড়বো, না হলে তোকে বিয়ে করবো। কান খুলে, আজ রাতটা তোর কাছে সময় আছে। কাল সকালে এসে তুই হ্যাঁ বলিস বা না বলিস, তোর পাখান আমি খুলে মারবোই, আর তোর সাথে তোকে বিয়ে করবো। এখন আমি কি করবো? প্রধানের জ্বালায় পালিয়েছে, এখন এই বুড়োর কাছে আমি মরতে হবে।